হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো খালামনির বিখ্যাত পোলাও। অ্যান্ড এই পোলাওটা রান্না করতেছে খালামনি। ফার্স্টে তেল দিয়ে দিল কড়াইয়ের ভিতরে। দেন তেল দেওয়ার শেষ হলে কড়াইটা যখন গরম হয়ে গেছে ওইখানে পেঁয়াজ ঢেলে দিছে পরিমাণ মতো। দেন পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসছে ওইখানে গোটা চারে এলাচ দারচিনি দিয়ে দিল। অ্যান্ড লাস্টে দিবে তেজপাতা। দেন এগুলা দেওয়ার পরে একটু সুন্দর করে খালামুনি ফ্রাই করবে, একটু লাল লাল করবে। দেন ওইখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে সব কিছু দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একদম মাখো মাখো অবস্থা। তারপরে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হতে থাকে, কারণ পেঁয়াজের কালারটা যত সুন্দর আসবে বেরেস্তার কালারটাও তত সুন্দর আসবে, আর খেতে দারুণ হবে। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একদম মাখো মাখো অবস্থা। তারপরে দিতে হবে এখানে তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে খালামণি যেগুলো পোলাও চাল ধুয়ে রেখেছিল, একদম ধুয়ে পানি ছেঁকে রাখছিল, ওইগুলা ঢেলে দিবে। এখন এই পেঁয়াজের যে মানে মিশ্রণটা ওইখানে দিয়ে দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তার আগে খালামণি লবণ দিবে, আমি তো বলতেই ভুলে গেছি। এই তো লবণ দিয়ে তারপরে সুন্দর করে আরেকটা লাড়া দিয়ে দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর এখানে এই ধোয়া চালগুলো দিয়ে দিল। চাল দেওয়ার পরে সুন্দর করে এটাকে লেড়ে চেড়ে চালটাকে একদম সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাজা ভাজা করতেছে। পরে এখানে যতক্ষণ পর্যন্ত এই চালটার কালারটা একটু চেঞ্জ না হবে আর একটু ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে ভাজতে হবে আর অনবরত নাড়তে চাড়তে হবে। তারপরে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিব। এখানে আমি ভিডিওটা ফাস্ট করি নাই আপনাদের দেখানোর জন্য কতটা টাইম খালামুনি এটাকে ভাজতেছে, এই জন্য আমি ভিডিওটা ফাস্ট করি। এখানে ফুটান্ত গরম পানি ঢেলে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধোয়া বেরোচ্ছে পানি দিয়ে। এখন ভালো করে মিলিয়ে দিতে হবে পানিটার সাথে। দেন এটাকে একটু ভালো করে মিলাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটাকে মিলাচ্ছে। মিলানোর পরে যখন এটা একটু বলক চলে আসবে হালকা, তখন এটাকে ঢেকে দিতে হবে। এখানে অল্প কিছু পানি দেওয়া হয়েছে, আরও কিছু পানি দেওয়া লাগবে। তাহলে 1 কেজি চালের জন্য নর্মালি 1.5 কেজি পানি দিতে হয়। মানে যে পরিমাণ আপনারা চাল নেবেন তার থেকে আধা কেজি পানি বেশি নেবেন। যেমন 1 কেজি যদি আপনার চাল হয় তাহলে আপনি 1.5 কেজি পানি নেবেন। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিবেন। দেন আমি আসতেছি 20 মিনিট পর এটাকে রেস্টে দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাও পুরা রেডি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।